আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন আপনারা। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে একটি ইউটিউব চ্যানেল আপনারা খুলবেন এবং এখানে একটু বলে রাখা ভালো, এই কাজটি আপনারা আপনারা মোবাইলের ইন্টারফেস থেকে এবং ল্যাপটপ, কম্পিউটার, পিসি যেকোনো ইন্টারফেস থেকেই করতে পারবেন। সেম প্রসেস, বাট একটা ব্যাপার কি, হয়তোবা আপনারা মোবাইলে যারা আছেন, যাদের মোবাইল আছে হয়তো ল্যাপটপ, কম্পিউটার নাই বাসায়, তাদের জন্য বলতেছি, আপনারা ১ম এ আপনাদের মোবাইলের Google Chrome ব্রাউজারটা ওপেন করবেন। না থাকে সেটা ডাউনলোড করে নিবেন, মানে Chrome ব্রাউজারটা। Chrome ব্রাউজার ওপেন করার পরে আপনারা দেখবেন যে ডান পাশে উপরে একটা 3 ডট আছে, সেখানে ক্লিক করলে দেখবেন যে একটা উইন্ডোজ ওপেন হয়ে যাবে। সেখানে নিচের দিকে বা মাঝের দিকে দেখবেন যে ডেস্কটপ মোড বা একটা ঐরকম নামে একটা সেটিং থাকার কথা। সেটা জাস্ট মানে টিক চিহ্ন দিয়ে ওটাকে আপনারা মানে সেটিং করে নিবেন। তাহলে আপনার মানে ইন্টারফেসটা, মানে আপনার মোবাইলের ব্রাউজার ইন্টারফেসটা আপনার ডেস্কটপ মোডে হয়ে যাবে। তো মোটামুটি এটাই নিয়ম। তো তারপরেও যদি কারো এটা করতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব। তো ভাইয়া, আ আমি মূলত এটা কম্পিউটার থেকে দেখাচ্ছি। তো আপনারা এটা মোবাইল দিয়েও সেম প্রসেস এ করতে পারবেন। তো ১ম এ আপনাদেরকে একটা কাজ করতে হবে। যদি আপনি নতুন উদ্যমে একটা চ্যানেল খুলতে চান, তাহলে ১ম এ আপনার একটা Gmail অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এবং সেটা নতুন এবং ফ্রেশ হলে সবথেকে ভালো হয়। ধরে নিলাম সেটা ফ্রেশ, ঠিক আছে? তো ফ্রেশ হিসেবে এখন আপনাদের হয়তো অনেকের ফ্রেশ Gmail নাই। তো আপনারা করবেন কি, ১ম এ gmail.com এ যাবেন। gmail.com এ গিয়ে আপনারা একটা Gmail খুলে নিবেন। তো আমার যেহেতু Gmail খোলাই আছে, অনেকগুলো Gmail খোলা আছে, তার মধ্যে বেশ কয়েকটা ফ্রেশ Gmail ও আছে। তো আমি আর নতুন করে Gmail-টা খোলা দেখাইলাম না আপনাদেরকে। আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই কিভাবে Gmail খুলতে হয় সেটা আপনারা কম বেশি সবাই জানেন। এবং এখানেও আমি বলে দিচ্ছি, যদি Gmail-ও যারা খুলতে পারেন না বা সমস্যা হয়, তারা আমাকে নক করতে পারেন। আমি ওইটার উপর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহর। পাশাপাশি আপনারা যারা আ মানে চাইলে অন্য কোনো একটা YouTube চ্যানেল থেকেও ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমি এখানে আমার একটা Gmail আমি ওপেন করে নিলাম। নতুন একটা Gmail আমি এড করব এখানে। তো যাই হোক, আমার Gmail অ্যাড্রেসটা আ ওপেন হচ্ছে এখানে। তো জাস্ট এটা আমি আ এ এ লগইনটা করে নিলাম। আর তেমন কিছু না, জাস্ট লগইন করে নিলাম। লগইন করার পরে আমাদের মেইন কাজটা শুরু হবে এরপরে। সেটা হচ্ছে যে আমাদেরকে যেতে হবে হচ্ছে আ আ না, না, ঠিক আছে থাক। তাহলে আমাদেরকে যেতে হবে হচ্ছে youtube.com এ। ঠিক আছে? আপনারা সবাই লিখবেন youtube.com। আচ্ছা, যাই হোক, আমার একটা নতুন করে একটা আ ইন্টারফেস ওপেন হয়েছে। তো আমরা youtube.com এ আসবো। আসার পর আমাদের মেইন কাজটা হবে এই যে ডান পাশে ক্লিক করা। ডান পাশে ক্লিক করে আমাদেরকে সুইচ অ্যাকাউন্ট করতে হবে। কি করতে হবে? সুইচ অ্যাকাউন্ট। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে এই যে আমি নিচে যেটা ওপেন করে নিলাম সেইটা। এই যে দেখেন এখানে লেখা আছে নো চ্যানেল। ঠিক আছে? এটা নো চ্যানেল লেখা আছে। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস আসছে, দেখেন। ঠিক আছে? ইন্টারফেস আসছে, তার মানে এখানে কোনো চ্যানেল বা কোনো কিছু ক্রিয়েট করা নাই। ঠিক আছে? তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আবার আমরা এখানে ক্লিক করব। এই যে আবার আমাদের যে প্রোফাইল পিকচারটা দেখতে পারতেছেন, এই পাশে এখানে ক্লিক করব। ক্লিক করে ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে নাম দিব। ধরেন নামটা দিব হচ্ছে আমি ধরেন একটা নাম দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখেন হ্যান্ডেল আছে। হ্যান্ডেলটা আসলে কি, আপনার বিভিন্ন সময় সার্চের ক্ষেত্রে এই হ্যান্ডেলটা কাজে লাগে। হয়তো আপনার youtube.com/@ এই যে দেখেন টেক ইনোভেশন লিখে হয়তো সামথিং কিছু একটা আসছে। তো আপনারা চাইলে এটা কাস্টমাইজ করতে পারেন। তো আমি এগুলো কেটে দিলাম, দেখি হয় কিনা। যেহেতু এখানে লাল আছে তার মানে এটা হবে না। তার মানে এই নামে হয়তো আরো চ্যানেল থাকতে পারে। তো এখানে আমরা একটা চ্যানেলের নাম লিখবো। সেটা হচ্ছে, আমরা নামটা লিখতেছি। তো নিচে আপনারা হ্যান্ডেল দেখতে পারতেছেন। এই হ্যান্ডেলটা হচ্ছে দেখেন অটোমেটিক নিয়ে নিয়েছে। সেটা হচ্ছে যে আপনার এই যে নামটা আপনারা দেখতে পারতেছেন, এই হ্যান্ডেলের মধ্যে নামগুলোই লেখার চেষ্টা করবেন, অথবা চাইলে কিছু ওয়ার্ড বাদ দিতে পারেন। অথবা চাইলে যদি এখানে দেখেন লাল টিক চিহ্ন উঠছে, তাহলে এখানে আপনারা আরো ২-১ টা ওয়ার্ড জোড়ায় দিতে পারেন। হয়তো 1, 2, 3 বা এরকম কিছু একটা লিখে দিতে পারেন। তো আমার যেহেতু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, আমি আর কিছু করব না। আমি এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিলাম। তো আপনারা দেখতে পারতেছেন একটু সময় নিচ্ছে লোডিং হতে।
এটা অবশ্য নেটের উপর স্পিড, নেট স্পিডের উপর নির্ভর করে। তো আমার এখানে যেহেতু নেট স্পিড একটু কম, তো দেখেন আমার কিন্তু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। চ্যানেল ক্রিয়েট মোটামুটি হয়ে গিয়েছে, কিন্তু আসলে হয়েও হয় নাই। আরো কিছু কাজ বাকি আছে। যেমন কাজ বাকি বলতে আপনি এখন এখানে কাস্টমাইজ চ্যানেল বলতে একটা অপশন আছে। এখানে আপনি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করবার পরে আপনার বেশ কিছু কাজ এখনো দরকার পড়বে। যেমন দেখেন এই যে এখানে একটা কথা আছে, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। তার মানে কিন্তু অটোমেটিক সুইচ করে ইউটিউব স্টুডিও নিয়ে গিয়েছে। আমরা কন্টিনিউ করলাম। করে এখানে দেখতেছেন আপনার একটা ব্যানার দিতে হয়। তো ব্যানারটা আপনারা চাইলে আপলোড করতে পারেন এখনই। তো আমি আপলোড করতে চাইছিলাম না। তো ভাবলাম যে একটু দেখাই দিই। আবার আপনারা বলবেন যে সবই দেখালাম, এটা দেখাইলাম না। তো এখান থেকে আমি আপনাদেরকে আ ধরেন একটা ব্যানার আমি আপলোড করব। ধরেন এটাই সেই ব্যানার। ওপেন করলাম। করার পরে দেখেন এই যে এখানে কিছু ব্যাপার আছে ব্যানারের। তো যাই হোক এই যে এখানকার বিষয়টা একটু আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে বুঝাই দিব। কারণ এখানে একটু মাপজোকের ব্যাপার আছে তো। তো আমি এটা আপনাদেরকে অন্য কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ আমি বুঝাই দিব। বাট আজকের ভিডিওতে হয়তো এটা সম্ভব হচ্ছে না। তো আমি জাস্ট ডেমো হিসেবে আপনাদেরকে এটা আমি ডান করে দেখালাম। ঠিক আছে? এটা ডেমো হিসেবে ডান থাকলো। আর এখানে প্রোফাইল পিকচার যেটা দেখতেছেন এটা আমারই ছবি আসলে। আমার ইমেইলে যেহেতু সেট করা ছিল। তো আমি এখান থেকেও আপাতত একটা নতুন একটা পিকচার আমি নিয়ে নিবো। আর এগুলো আমার এআই দিয়ে তৈরি করা ছবি। হয়তো আপনারা দেখে বুঝতেই পারতেছেন যারা মোটামুটি আপনারা এগুলো জানেন। তো আমি এই ছবিটাই নিলাম আপাতত। এগুলো পরে চেঞ্জ করা যায়। টেনশনের কারণে পরে চেঞ্জ করা যায়। তো আমি যাই হোক একটু ছোট করব ছবিটা। আচ্ছা। মোটামুটি হয়েছে মনে হয়। আচ্ছা আমি এখানে ডান দিলাম। এই যে দেখেন এটা হচ্ছে ছবি। আর এই যে নাম, চ্যানেলের নাম কিন্তু এখানে দেখাচ্ছে। আর এই যে এটা কিন্তু হ্যান্ডেল। কিছুক্ষণ আগে আমরা যেটা করলাম। এখন আমাদের থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশন কিভাবে দিবেন? সেটা হচ্ছে যে এখানে আপনারা এটার জন্য আহামরি মানে টেনশন নেওয়ার কারণ নাই। আপনারা ChatGPT চলে যাবেন। ChatGPT ওপেন করবেন। ওপেন করার পরে এখানে লিখবেন যে মেক ইউটিউব ডেসক্রিপশন, সরি ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন শর্ট হবে। ইউটিউব চ্যানেল শর্ট লিখি। তা না তা ও আবার অনেক বড় করে তৈরি করে দেবে। ঠিক আছে? SHORT আচ্ছা আমি কিন্তু বানান খেয়াল করতেছি না। আর একটা কথা মাথায় রাখবেন, ChatGPT তে লেখার সময় যদি আপনার বানান বা কোনো কিছু মিস্টেক হয়ে যায়, ও ChatGPT ওটাকে সঠিক হিসেবে ধরে নেয়। এটাতে আপনার টেনশনের কোনো কারণ নাই। আমি নিজেও ইংলিশ খুব কম পারি। হ্যাঁ, একটু এদিক সেদিক হইলে ওটা ChatGPT ঠিকই সঠিকটা বুঝে নিবে। মেক মি এ ইউটিউব চ্যানেল শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট টেক, TECH, টেক রিলেটেড CHANNEL চ্যানেল। আচ্ছা, এটা লেখা হয়ে গেলে আপনারা এন্টার প্রেস করবেন অথবা আপনাদের মোবাইল থেকে করলে গো তে ক্লিক করবেন। তো যাই হোক এখানে মোটামুটি তো যাই হোক আমি এখানে আরো কয়েকটা জিনিস মানে এক্সপ্লোর করার চেষ্টা করলাম। তো এখানে দেখেন মোটামুটি আ আরেকটু ভালো করে লেখা যেত ডেসক্রিপশনটা। তো আমি অত কিছু লিখলাম না। তো জাস্ট আমি এই যে ১ম টায় অ্যা কপি করলাম এটুকু। কপি করে সরি এই যে এখানে আমি আসলাম। এসে এখানে ১ম এ পেস্ট করব। তো পেস্ট করার আগে আরেকটু কথা লিখতে হবে। সেটা হচ্ছে যে এটা আপনি নিজ হাত দিয়ে লিখে দিবেন যদি আ ChatGPT থেকে এভাবে না লিখে দেয় আপনাকে। সেটা লিখবেন হচ্ছে ওয়েলকাম টু মাই চ্যানেল। ঠিক আছে? এই জিনিসটা একটু লিখে দিবেন। জিনিসটা ভালো হয় আরকি। এটা লিখে যে বাদবাকি অংশটুকু। আর তেমন কিছু লেখার দরকার নেই। এখানে এড ল্যাঙ্গুয়েজ আছে। তো ভাই এই জিনিসটাতে আপনাদের হাত দেওয়ার দরকার নাই। ল্যাঙ্গুয়েজ আছে থাক। তারপরে একটু দেখাই দেই। এই যে এখানে বাংলা, ইংলিশ বলে বেশ কিছু ব্যাপার-ট্যাপার আছে। এগুলোতে যাবেন না। ওগুলোতে যাওয়ার দরকারই নাই। ল্যাঙ্গুয়েজ ওর মতন থাক। এখন কথা হচ্ছে আপনি এখানে এড লিঙ্ক বলতে আপনার হয়তো কোনো এখানে ক্লিক করলে হয়তো আপনি YouTube এর একটা লিঙ্ক আপনি এখানে এড করতে চাচ্ছেন। সেক্ষেত্রে এখানে লিখবেন সরি ভাইয়া আমি ভুল বলেছি Facebook। কারণ Facebook এর একটা লিঙ্ক এখানে এড করবেন। তাহলে এখানে লিখবেন Facebook 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 লিখে এখানে Facebook এর যে পেজ বা আপনার চ্যানেল আছে প্রোফাইল আছে সেটার লিঙ্ক এখানে মানে কপি করে নিয়ে এসে পেস্ট করে দিবেন।
তা আমার এখন দরকার নাই, আমি এখানে দিতে চাচ্ছি না ইমেল অ্যাড্রেস। আপনি চাইলে ইমেল অ্যাড্রেসে দিতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে হয়তো কেউ যদি আপনার চ্যানেলে কোনো অ্যাড দিতে চায় বা আপনার সঙ্গে মানে কোনো একটা অ্যাডের বিষয়ে কথা বলতে চায় বা আদার্স কোনো ইনফরমেশন জন্য কথা বলতে চায়, সেক্ষেত্রে আপনার হয়তো বা এখানে তারা আপনার সঙ্গে কথা বলতে পারবে। ঠিক আছে? তো এই জিনিসটা দেওয়া ভালো, দিলে খুব ভালো হয়। তা আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে ওয়াটারমার্কের কাজ হচ্ছে কি, যখন আপনি ভিডিওটা দেখবেন বা কেউ আপনার ভিডিও দেখবে, তখন ভিডিওর নিচে দেখবেন একটা মানে সাবস্ক্রাইব করার জন্য একটা হয়তোবা বাটন বা একটা এরকম কিছু থাকতে পারে। তো সেটা দেওয়ার জন্য তো এখানে আপনি সাবস্ক্রাইব বাটনে যে দিতে হবে তা না। এখানে আপনি চাইলে আপনার ছবি বা কোনো কিছু একটা দিতে পারেন। মানে ওখানে ক্লিক করলে ওটা সাবস্ক্রাইব হবে। তো আমি একটা কাজ করি, একটু দেখি সাবস্ক্রাইব বাটনের কোনো আ ছবি আমার কাছে আছে কিনা। তো আমি একটু চেক করব। হ্যাঁ, আমি একটা ছবি পেয়েছি। তো এই ছবিটাকেই আমি এখানে লাগাই দেব, যেখানে আপলোড ক্লিক করব। করে এটা আমার ডেস্কটপে আছে। হ্যাঁ, এই যে আমি এটা ওপেন করে দিলাম। ডান। তার মানে কেউ ভিডিও দেখলে এখানে এই যে নিচে থাকবে এটা এরকম। ঠিক আছে? তো মোটামুটি হয়ে গিয়েছে। মোটামুটি হয়ে গিয়েছে এখানকার কাজ। এখানে আমি এখানে আ পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিলে যে ভিউ চ্যানেল দেখতেছেন এখানে ক্লিক করবেন। ভিউ চ্যানেলে ক্লিক করলে যে দেখেন আপনার চ্যানেল মোটামুটি তৈরি করা হয়ে গিয়েছে। এই যে দেখেন এখানে আপনার ডেসক্রিপশন চলে আসছে। ইমেইল সেট করেছি, সেই ইমেইলটা এখানে ক্লিক করলে ইমেইলটা দেখাবে। এখানে আদার্স যে বিষয়গুলো আছে তো মোটামুটি এরকমই। তো এখানে আরো কিছু ব্যাপার আছে। আরেকটু ব্যাপার আছে সেটা আমরা এখন একটু দেখব এবং এটা হচ্ছে লাস্ট পার্ট হবে আমাদের। তার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা করব কি যে YouTube স্টুডিও এখানে ক্লিক করে দেব। YouTube স্টুডিওতে আমরা প্রবেশ করলাম। একটু সময় নিচ্ছে। তো দেখেন এই যে এটা হচ্ছে আমাদের ইন্টারফেস চ্যানেলের। এখানে আমাদের কোনো সাবস্ক্রাইবার নাই, কিছু নাই। মানে নতুন চ্যানেল তাই এরকম দেখাচ্ছে। তো আমরা করব কি যে এই পাশ থেকে নিচের দিকে এসে আপনারা দেখতে পারতেছেন এখানে সেটিংস লেখা আছে। সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পরে এই যে এখানে হইতেছে মেইন জিনিস। এখানে জেনারেল আপনারা দেখতে পারতেছেন ইউএস ডলার। এটি ইউএস ডলারই রাখেন। চ্যানেলে যাবেন। চ্যানেলে যাওয়ার পরে এখানে কান্ট্রি বা রেসিডেন্সটা সিলেক্ট করবেন। অবশ্যই আমাদের বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশটা সিলেক্ট করব। এই যে বাংলাদেশ। এখানে কিওয়ার্ড অর্থাৎ আপনার চ্যানেলের কিছু কিওয়ার্ড দিবেন। ঠিক আছে? যেমন আপনি লিখুন TECH টেক, এটা লিখে একটা এন্টার চাপ দিবেন। মানে আপনি কি বিষয়ের উপর ভিডিও মেক করবেন সেগুলো। ঠিক আছে? তো এগুলো আপনারা পরেও কাস্টমাইজ করতে পারেন। তো আমি টেকনোলজি, তারপরে হচ্ছে আপনার আর কি দেওয়া যায়? আচ্ছা, এই মোটামুটি কিছু মনে পড়তেছে না। তো আমি মোটামুটি আপাতত ২ টাই দিয়ে রাখলাম। তো এরকম ৫০০ টা ওয়ার্ডের মধ্যে আপনারা এগুলো লিখতে পারবেন। তো আমি ২ টো দিলাম। আপাতত এগুলো পরে আপনার ইচ্ছা মতন এডিট করে নিতে পারবেন। তো এটা আমি এই পর্যন্ত ছেড়ে দিলাম। এরপর আমি অ্যাডভান্স ফিচারে যাব। অ্যাডভান্স ফিচারে গিয়ে কয়েকটা জিনিস সেট করতে হবে। যেমন ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, মানে আপনি বাচ্চাদের জন্য করতেছেন কিনা। তো এটা সবসময় নো দিবেন। ঠিক আছে? নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস, এটা আপনি নো তে দিবেন। কারণ ইয়েস এটাতেও দিবেন না, উপরেরটাও দিবেন না। মাঝখানে এটা নো দিবেন। দেওয়ার পরে নিচ দিকে আছে দেখেন অটোমেটিক ক্যাপশন, আপনি চাইলে অটোমেটিক ক্যাপশন হিসেবে সেট করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি প্রতিটা ভিডিওতে অটোমেটিক ক্যাপশন থাকবে। তো আমি এগুলো করতে চাচ্ছি না। হ্যাঁ, ডিসেবল আচ্ছা, এগুলো অত কিছু লাগবে না। এইদিকে থার্ড পার্টি ট্রেনিং এগুলো কিছুই লাগবে না। আপনারা একটা কাজ করবেন, একবারে ফিচারে হ্যাঁ, এলিজিবিলিটি চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনার স্ট্যান্ডার্ড ফিচার দেখাচ্ছে, ইন্টারমিডিয়েট ফিচার, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে। ঠিক আছে? ফোন নাম্বারটা ভেরিফাই করে নিবেন। তো আমি এই মুহূর্তে করতেছি না। এখানে ভেরিফাই ফোন নাম্বারে চাপলে আপনার এখানে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনার এই যে এখানে একটা ফোন নাম্বার চাবে, আপনি সেই ফোন নাম্বার অনুযায়ী ভেরিফাই করে নিয়েন। ঠিক আছে? তো আমি এই মুহূর্তে এটা করতে চাচ্ছি না। এটা আপনারা পরে করে নিয়েন। এটা আমি দেখালাম না। তবে এটা অবশ্যই করে নিবেন। কারণ এটা না করলে আপনি কিন্তু লাইভ স্ট্রিমিং করতে পারবেন না। ১৫ মিনিটের উপর ভিডিও দিতে পারবেন না। ভিডিও ঠিকই দিতে পারবেন কিন্তু ১৫ মিনিটের নিচে হতে হবে। আর কাস্টম থাম্বনেইল, মানে থাম্বনেইলটা আপনি নিজের কাস্টমাইজ নিজের মতন করে করতে পারবেন না। এরপরে অ্যাডভান্স ফিচার, এখানে ক্লিক করে আপনি অ্যাডভান্স ফিচার গুলোকেও সেটিং করতে পারবেন। যেমন আপনার ভিডিও ভেরিফিকেশন বা আইএনআইডি যাকে এটা এমনি হয়ে যায়, অটোমেটিকও হয়ে যায়, আবার কিছু ক্ষেত্রে করাও লাগে। তো এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। এটা বাদ দেন আপাতত। ৩ নাম্বার অপশনটা বাদ। তবে ২ নম্বর থেকে এই কাজটা আপনারা করে নিন। তো আমি আর এখানে দেখালাম না। তো মোটামুটি এই পর্যন্ত হয়ে গেলে আপলোড ফিচারে যাবেন। এখানে যাওয়ার পর একটা জিনিস দেখেন ভিজিবিলিটি যেটা আছে, এইটা বিশেষ করে আপনারা আনলিস্টেড করে রাখবেন।
ঠিক আছে, এটা আনলিস্টেড করতে পারবেন। আর এখানে টাইটেল আছে, এটা অটো, মানে টাইটেল যা লিখবেন প্রত্যেকটা ভিডিওতেই এটা অটোমেটিক টাইটেল নিয়ে নিবে। ডিসক্রিপশনও অটোমেটিক। ডিসক্রিপশনে আমরা কিছু কিছু জিনিস প্রত্যেকটা ভিডিওতেই মানে একই জিনিস রেখে দিই। আপনার হয়তো মানে কিছু কিছু কথা প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে একই রকম থাকে। তো সেগুলো চাইলে আপনারা এখানে কাস্টমাইজ হিসেবে এখানে সেট করে রাখতে পারেন। তারপরে ট্যাগও হয়তো অনেক ভিডিওর হয়তো বা সেম ট্যাগ আপনি দিতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি এখানে ট্যাগটা লিখে দিয়ে সেভ করতে পারেন। তো এত কিছু দেওয়ার দরকার নেই। আপনারা জাস্ট ভিজিবিলিটি আনলিস্টেড করে রাখবেন। করে রেখে যে পারমিশনে যাবেন। পারমিশনে তেমন কিছু নাই। এখানে হয়তোবা আপনার কোনো ওই যে অনেক সময় আমরা ফেসবুক পেজে যেমন মডারেটর বা অ্যাডমিনের যে ব্যাপার থাকে, এখানে সেরকম একটা ব্যাপার। তো আমার মনে হয় নতুন অবস্থায় আপনাদের এটা লাগবে না। কমিউনিটি মডারেশন এগুলোতেও তেমন কোনো মানে নতুন যারা আছেন তাদের জন্য এগুলো লাগবে না। এত কিছু দরকার নাই। এগুলো দেখলে মাথা খারাপ হয়ে যাবে যে এগ্রিমেন্ট। এগুলো তেমন কিছুই না। তো মোটামুটি এখান থেকে যে কটা সেটিং দেখিয়েছি এই কটাই এনাফ। তারপর নিচ থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে মোটামুটি আপনার চ্যানেলের কর্মকাণ্ড হয়ে গিয়েছে। এখন আর নতুন করে কিছু করার দরকার নাই। তো মোটামুটি এখন আপনারা চাইলে যে ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটে ক্লিক করে যে আপলোড ভিডিও, সেখানে ক্লিক করে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। তো ভিডিও আপলোড করার প্রসেসগুলো আমি পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখাই দেবো। আজকাল এটা দেখালাম না। তো মোটামুটি এভাবে আপনারা চ্যানেলটা তৈরি করবেন। এভাবে চ্যানেল তৈরি করতে পারলে আশা করতেছি আপনাদের চ্যানেলটা খুব সুন্দরভাবে ইউটিউবে কাজ করবে। তো তারপরেও আমি কিন্তু কয়েকটা জিনিস কিন্তু খুব মানে জাস্ট মুখে বলে দিয়েছি, দেখাইনি। তো এই জিনিসগুলো যদি আপনাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে নক করে জানাবেন। আমি সেগুলো আবার নতুন করে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।